যারা নতুন ইউজার তাদের উদ্দেশ্যে আমি জাস্ট দুই একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। তো হরহামেশাই কিন্তু আমরা এই ধরনের সমস্যাগুলো ফেস করি বা এই ধরনের কাজগুলো কিন্তু আমরা করি। তো এই ধরনের কাজগুলো করলে কিন্তু আমাদের আইডি রিচ এবং এঙ্গেজমেন্ট পুরোটাই কিন্তু একদম জিরোতে চলে আসবে। এই ধরনের কাজগুলো পারতপক্ষে আমরা কিন্তু না করার চেষ্টা করবো। যেমন আমি দুই একটা উদাহরণ শুধু দেই, যেমন এখানে প্রফেশনাল মোডের একটা বিষয়, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যারা অনেক ইউজাররা রয়েছে, বিশেষ করে যারা প্রোফাইল খুলে কাজ শুরু করেন, ফার্স্ট প্রোফাইল আমাদের মনিটাইজেশন পাওয়ার জন্য, প্রোফাইলে কাজ করার জন্য অন্যতম শর্ত হচ্ছে আপনার প্রফেশনাল মুডটা কিন্তু অন করতে হয়, ঠিক আছে? এখন দেখা গেছে যে আপনি প্রফেশনাল মুড অন করলেন, অন করে আপনি কাজ করতেছেন রেগুলার, আপনি সব ধরনের পোস্ট অ্যাপ্লাই করতেছেন। এখানে দেখা গেছে যে একটা নির্দিষ্ট সময় পরে আপনার পোস্টের কিন্তু রিচ এঙ্গেজমেন্ট কিন্তু অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে? এখন দেখা গেছে বিভিন্ন সেটিংসের কারণে এখন আপনি ভুলবশত দেখা গেছে প্রফেশনাল মুডটা যদি কোনো কারণে অফ করে রাখেন, তাহলে এখানে অফ কিন্তু কোনো ক্রমেই করা যাবে না। এখন বাই দ্য বাই আপনি অফ করে ফেলেছেন, সেক্ষেত্রে কি হবে, আপনার কিন্তু এই রিচ এঙ্গেজমেন্টের যে বিষয়গুলো বা ফলোয়ারের যে বিষয়গুলো সবগুলো কিন্তু আবার জিরোতে চলে আসবে। তার মানে তারপর থেকে আপনি যখন আবার প্রফেশনাল মোডটা অন করে কাজ শুরু করবেন, তখন কিন্তু আবার জিরো থেকে আপনাকে শুরু করতে হবে। তো এই ধরনের ভুলটা কিন্তু আমরা বিশেষ করে যারা নতুন ইউজার রয়েছে, এটা কিন্তু আমরা হরহামেশা করে থাকি। তো এই ধরনের ভুলটা কিন্তু আমাদের কখনোই করা যাবে না। এটা একটা পয়েন্ট এক গেল। ২ নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা অনেক ইউজাররা রয়েছে, বিশেষ করে আমরা যখন ফার্স্ট কোনো আইডিতে কাজ করি, এই ক্ষেত্রে কিন্তু মিউজিকের একটা ব্যবহার কিন্তু আমরা সচরাচর করে থাকি, ঠিক আছে? আমরা দেখা গেছে কোনো পোস্টের মধ্যে বা কোনো শর্ট ভিডিও বা কোনো পিকচার আপলোড করলাম, মানে একাধিক পিকচার আপলোড করলাম, সেখান থেকে কিন্তু ফেসবুক আমাদের রিল তৈরি করা সাজেস্ট করে, সেখান থেকে দেখা গেছে রিল তৈরি করতে যে আমরা মিউজিক অ্যাড করতেছি। তো এই ধরনের কাজগুলো যদি আমরা কখনোই করি, তাহলে কিন্তু আমাদের মনিটাইজেশন কিন্তু পেতে অনেক অনেক একটা লম্বা সময় অপেক্ষা করতে হবে। তো আমরা এই ধরনের কাজ করার চেষ্টা করবো না। আমি প্রথমেই বলবো, আমি বিশেষ করে আমি বলবো যে আমরা কখনোই আমাদের পোস্টগুলোতে মনিটাইজেশন না হওয়া পর্যন্ত কোনো রকমের মিউজিক ইউজ করবো না, ঠিক আছে? আরেকটা বিষয় আমি বলবো, গুরুত্বপূর্ণ বিষয়, এটাও কিন্তু আমরা বেশিরভাগ সময় করে থাকি। আমরা অনেক সময় দেখা গেছে ফেসবুকে ভিডিও বা কোনো পোস্ট দিলাম, দেওয়ার পরে দেখা গেছে পছন্দ হলো না বা এখান থেকে রিচ ভালো আসলো না, আমরা ওটা ডিলিট করে দিই, আবার পোস্ট করি, ঠিক আছে? এই ধরনের কাজ কিন্তু কখনোই যাবে না। কারণ আমরা কখনোই আমাদের আইডির মধ্যে পোস্ট দিয়ে সেটাকে ডিলিট করে আবার নতুন করে পোস্ট দেওয়া যাবে না। এক্ষেত্রে কিন্তু আমাদের রিচ এঙ্গেজমেন্ট কোনোটাই কিন্তু ভালো পর্যায়ে আসতে পারবে না। আর বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ তথ্য সকলের সাথে শেয়ার করবো, কারণ আমরা বিশেষ করে যখন আমাদের ফেসবুক স্টারের যে উইকলি চ্যালেঞ্জগুলো দেয়, ঠিক আছে? এই স্টারের চ্যালেঞ্জগুলো যখন দেয়, আমরা কি করি, স্টারের চ্যালেঞ্জগুলো ফিল আপ করার উদ্দেশ্যে আমরা কোনো দেখা গেছে স্টার সেন্টারের সাথে আমরা কমিউনিকেশন করি, তাদের আইডিতে যাই, যে হয়তো বা ফলো দিয়ে আসি, বা দেখা গেছে তাদের কোনো পোস্টে আমরা লাইক করি, লাইক করার পরে সেই স্টার সেন্টাররা কি করে, হয়তো বা আমাদের আইডিতে চলে আসে, আসার পরে আমাদেরকে দেখা গেছে যে কোনো পোস্ট দেখার পর সেই পোস্টগুলোতে তারা কি করে, অথবা স্টার গিফট করে। তো এইভাবে যদি আমরা স্টার নিয়ে থাকি, ঠিক আছে, এটা কিন্তু মানে হরহামেশা কিন্তু এই ধরনের কাজগুলো করি, যদি এইভাবে যদি আমরা স্টার নিয়ে থাকি, এটা কিন্তু কখনোই কিন্তু মানে ফেসবুকের যে গাইডলাইনের মধ্যে কিন্তু পড়ে না। এক্ষেত্রে কিন্তু আমরা স্টারের পলিসির মধ্যে পড়ে যাবো, অর্থাৎ আমাদের স্টার ইস্যু চলে আসবে। তো আমরা এই ধরনের কাজগুলো কখনোই করার চেষ্টা করবো না। তাহলে কয়েকটা বিষয় নিয়ে কিন্তু আমি কথা বললাম, প্রত্যেকটা বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন। তাহলে কখনোই আমরা প্রফেশনাল মোড অন করে আবার অফ করা বা আবার অন করে এই ধরনের কাজ করবো না। দেন আমরা কখনোই ফেসবুকে মিউজিক ও মনিটাইজেশন না পাওয়া পর্যন্ত অ্যাপ্লাই করবো না। দেন আমরা কখনো কোনো পোস্ট ফেসবুকে দিয়ে সেটা আবার পুনরায় ডিলিট করে আবার নতুন করে পোস্ট দেওয়া, এরকম কাজ করার চেষ্টা করবো না। পাশাপাশি আমরা কোনো স্টার সেন্টারদের, ঠিক আছে, ফলো দিয়ে বা তাদের কোনো পোস্টে লাইক কমেন্ট করে তারা আবার আমাদের পোস্টে এসে যে স্টার গিফট করবে, এই ধরনের কাজ আমরা কখনোই করবো না। যদি আমরা এই ধরনের কাজগুলো না করি বা এড়াই চলার চেষ্টা করি, তাহলে ফেসবুক কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে আপনার পোস্টগুলোকে ভাইরাল করে দেওয়ার চেষ্টা করবে। আশা করি বুঝতে পারছেন।